যারা যে কথাগুলো বলছে তার কোনো মিল নেই। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রূপালী পর্দা কাঁপানোর পর এবার কি রাজনীতিতে নামছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাতের পর শুরু হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। তবে কি এবার দেব, রচনা ব্যানার্জিদের মতো এই অভিনেতাও রাজনীতির ময়দানে নামছেন? চারদিকে গুঞ্জন, সবসময় চলচ্চিত্রকে ধ্যান জ্ঞান করা প্রসেনজিৎ কি এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছিল কিনা তা নিয়ে মুখ খুললেন স্বয়ং নায়ক নিজেই। প্রসেনজিৎ সাফ জানিয়েছেন, রাজনীতি নয়, বাংলা চলচ্চিত্র উন্নয়নই তার মূল লক্ষ্য। ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি। সম্প্রতি নবান্নে গিয়ে প্রায় 2 ঘন্টা সময় কাটান প্রসেনজিৎ। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, তাকে ঘিরে বাইরে নানা ধরনের জল্পনা চলছে, যার অধিকাংশই সত্য নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়েই কথা হয়েছে। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা। অভিনেতা আরো বলেন, কফি খেলাম, গল্প করলাম কিছুক্ষণ। আমাদের ইন্ডাস্ট্রির অনেক কিছু প্রয়োজন আছে। টলিউডের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে বিশেষ সম্মান দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা নিয়ে মুখ খুলে প্রসেনজিৎ বলেন, আমি যদি কোনোদিন রাজনীতিতে যোগ দেই তাহলে সবার আগে মানুষ জানতে পারবে। যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি। এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে প্রসেনজিতের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, সেটিও ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি দীর্ঘ 40 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং চলচ্চিত্রের কিছু প্রয়োজনের কথা জানাতেই নবান্নে এসেছিলেন। প্রসেনজিৎ বলেন, প্রোটোকল মেনে কিছু বিষয় জানাতে এসেছিলাম। ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য যা প্রয়োজন সেটি আলোচনা করেছি। দিল্লিতে পদ্মশ্রী সম্মান গ্রহণের সময় অভিনেতার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষার্থেই অমিত শাহ তার বাড়িতে গিয়েছিলেন। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ ছিল না। সেদিন আমার বাড়ি গেছিলেন, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়। অভিনয় জীবনের দীর্ঘ 4 দশক পেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও টলিউডের অন্যতম অভিভাবক। রাজনীতি নয়, বরং রূপালী পর্দার দুনিয়াকে আরো সমৃদ্ধ করাই তার একমাত্র এজেন্ডা। আপাতত তার ধ্যান জ্ঞান জুড়ে রয়েছে শুধুই বাংলা সিনেমা। বিনোদন ডেস্ক, কালবেলা।